একটা কাঠের সমিল ছিল, সেখানে একটা লেবার কাজ করত এবং দীর্ঘ 20 বছর ধরে সে ওই সমিলে কাজ করছে। মালিক নতুন একটা লেবার কাজে নিল এবং 1 মাস কাজের পরে তার যা ছিল মজুরি মালিক তার ডবল করে দিল। এবং আগে যে লেবারটা কাজ করছিল 20 বছর ধরে, সে মালিকের কাছে গিয়ে বলতে লাগলো যে ওই ছেলেটা 1 মাস আগে কাজে জয়েন করলো, তার মাইনা ডবল করে দিলে, আর আমি আপনার কাছে 20 বছর ধরে কাজ করছি আর আমার মাইনা সেই একই জায়গায় পড়ে আছে। মালিক তখন তাকে উত্তর দিল যে ও আমাকে বেশি কাঠ কেটে দেয়, তুই যা কাঠ কাটি, তাই আমি ওকে মাইনা বেশি দিতে বাধ্য। তোর যদি এর উত্তর যদি জানতে হয়, তাহলে যে বেশি গাছ কাটছে তুই ওকে গিয়ে জিজ্ঞাসা কর। তা 20 বছর ধরে যে কাজ করছিল লেবারটা, সে নতুন লেবারটাকে গিয়ে জিজ্ঞাসা করলো যে তুমি আমার থেকে গাছ কিভাবে বেশি কাটছো। তখন নতুন লেবারটা তাকে জিজ্ঞাসা করলো, লাস্ট তুমি তোমার কুড়োলটা কবে ধার দিয়েছো? সে তখন উত্তর দিল যে না, আমি 20 বছরে একবারও ধার দিইনি। তাহলে কি ওই কুড়োলটা কুড়োল ছিল? নিশ্চয়ই না। নতুন লেবারটা বলল, আমি একটা করে গাছ কাটি আর 10 মিনিট করে রেস্ট নিই এবং রেস্ট নেওয়ার সময় ওই কুড়োলটাকে ধার দিই। আমাদের জীবনটাও সেম। আমরা যখন কোনো কাজ করতে যাই তখন বাধা আসে, বিঘ্ন আসে, তখন আমাদের মেমোরি আর নিতে পারে না। আমাদের মস্তিষ্ক তখন নেগেটিভ জায়গা থেকে চলে যায় এবং নেগেটিভ থট প্রসেস চলে আসে। আমরা আমাদের মস্তিষ্ককে কখনো ধার দেওয়ার চেষ্টা করি না। আমরা কিভাবে ধার দিতে পারি আমাদের মস্তিষ্ককে? না, সারাদিনে 1 ঘন্টা হলেও মোটিভেশনাল কোনো কিছু আমাদের পড়া উচিত অথবা দেখা উচিত, যেটা থেকে আমরা ইন্সপিরেশন পাবো, যেটা থেকে আমরা প্রতি মুহূর্তে এনার্জি পাবো। আপনিও আপনাকে প্রশ্ন করুন, আপনি যে কাজটা করছেন সেই কাজের বিষয়ে আপনি লাস্ট কবে আপনার মস্তিষ্ককে ধার দিয়েছেন? আজকের ডেটে যদি দাঁড়িয়ে বলি, আমি প্রতিনিয়ত আমার মস্তিষ্ককে আজও ধার দেওয়ার চেষ্টা করি, যাতে না ডিমোটিভেট হয়ে যায়। আপনিও যদি আপনার মস্তিষ্ককে প্রতিনিয়ত যদি ধার দেওয়ার মতো, কুড়োল ধার দেওয়ার মতো যদি ধার দিয়ে রাখতে পারেন, তাহলে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে সাকসেসের দিক থেকে আটকে দিতে পারে। যদি ওই ভিডিও আপনার একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। থ্যাংক ইউ।